আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টিসিবি ভ্যাকসিনেশনের জন্য অনলাইন মাইক্রোপ্ল্যান কিভাবে করতে হয়। প্রথমে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যাব হচ্ছে অনলাইন ডাটাবেস, যার পাশে লেখা DHIS 2, এখানে ক্লিক করব। তারপরে যাব হচ্ছে নিচের দিকে ইপিআই ক্যাম্পেইন, নীল কালারের অংশ, এখানে ইপিআই ক্যাম্পেইনে চাপ দিব। তারপরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আগে থেকে আমার সেভ করা আছে, এখানে ক্লিক করব। তারপরে সাইন ইন, এটা ক্লোজ দিব। তারপরের কাজ হচ্ছে ডান পাশে ঠিক উপরের দিকে অ্যাপস মেনু আছে 9টা ডট, এখানে চাপ দেব। তারপর ডাটা এন্ট্রি, তারপরে আপনার উপজেলার নাম আসবে, ওইখানে প্লাস চিহ্ন দিয়ে আপনি যে ধরেন আমতলা ইউনিয়ন, এখানেও প্লাস দিতে হবে। তারপরে যে ওয়ার্ডে উপস্থিত এখানেও প্লাস দিতে হবে। এখন এখানে দুইটা সেগমেন্ট আসছে, একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট আর একটা হচ্ছে আপনার ব্লক। এডুকেশনাল ইনস্টিটিউট আছে এখানে 10টা আর ব্লক আছে 8টা, এই টোটাল মাইক্রোপ্ল্যান। এখন আমি যদি 1 নম্বর এডুকেশনাল ইনস্টিটিউটে ক্লিক করি, তাহলে ডান পাশে আমার আসবে 1 নম্বর এডুকেশনাল ইনস্টিটিউট, নিচে আসবে পিরিয়ড। তো ওই 1 নম্বরে যে তারিখে আমি টিকা ক্যাম্পেইন করব ওই ডেটটা আমি দিব। আপনার ধরে নিলাম যে 1 তারিখে আপনি 1 তারিখ যে ডেট আছে এটা মাইক্রোপ্ল্যান অনুযায়ী নেবেন, এটা দিলাম। তারপরে এখান থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। ধরেন সানমুন কিন্ডারগার্টেন, এখানে প্রত্যেকটা শ্রেণী অনুযায়ী ছাত্র কতজন সব ইংরেজিতে লিখবেন, যদিও বা এখানে লেখা আছে বাংলা, কিন্তু আপনি ইংলিশে লিখবেন। ধরেন ছাত্র আছে 12 জন, ছাত্রী আছে 23 জন, এভাবে ক্লাস 1-এ আছে যতজন আছে এই সংখ্যাটা আপনি একুরেটলি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে সবগুলা ঘর আপনি দিবেন। এভাবে যে যে ষষ্ঠ শ্রেণীতে থাকলে যতজন আছে, এখানে ডান পাশে একটা অপশন আছে, আচ্ছা ডেস্কটপ সাইট, যতজন আছে সবগুলা দেওয়ার পরে নিচে আপনার ভ্যাকসিন বিতরণ কেন্দ্রের নাম, যে কেন্দ্রটা হয়, আমি জাস্ট একটা সংখ্যা সব ইংলিশে লিখতে হবে। টিকাদান কর্মীর নাম জাস্ট আমি একটা কিছু লিখছি, মোবাইল নাম্বার, যে কোনো কিছু, এখানে ডিটেল সবগুলা লিখতে হবে। পোর্টারের নাম, আমি জাস্ট এমনি সব ডিটেলস লিখছি না, জাস্ট লিখতে হবে আর কি। আপনাদের যে কাজ করবে ওই তথ্যগুলা জেনে এখানে ভলান্টিয়ার কে আছে, তারপরে তার মোবাইল নাম্বার, ভলান্টিয়ারের নাম, মোবাইল নাম্বার, এই সবগুলা লিখবেন। তারপরে হচ্ছে প্রথম সারির তদারককারীর নাম, ফার্স্ট লাইন সুপারভাইজার, তার নাম ডিটেলস লিখবেন। তদারককারীর হচ্ছে আপনার পদবি এবং তার মোবাইল নাম্বার, এই সবগুলা তথ্য দেওয়ার পরে ফোকাল পার্সনের নাম, একজন ডাক্তারের নাম থাকবে এবং ওনার মোবাইল নাম্বার থাকবে। এই সবগুলা দেওয়ার পরে কমপ্লিট বাটনে চাপ দিবেন, দেন হয়ে গেল আপনার মাইক্রোপ্ল্যান একটা প্রতিষ্ঠানের। এই যে দেখেন কমপ্লিট লেখাটা এখানে ব্লার হয়ে গিয়েছে, এই জন্য আপনার বোঝা গেল যে কাজটা হয়ে গিয়েছে। এরপরে দেখেন এইভাবে আপনি যতগুলা ইনস্টিটিউটে টিকা দিবেন সবগুলা ইনস্টিটিউট 1 নাম্বার দেওয়ার পরে তারপরে 2, 3, 4 এভাবে ফিল আপ করবেন। ঠিক তেমনি ব্লক যদি হয়, যেমন CO1,
Co1-এ চাপ দিতে হবে। তখন Co1-এর যে আপনার মাইক্রো প্ল্যান অনুযায়ী যে ডেট, ওই ডেট দিবেন। ওই ডেট দেওয়ার পরে এই সমস্ত কিছু তথ্য দিবেন। এইখানে হচ্ছে বয়স অনুযায়ী সবগুলা দেওয়ার পরে কমপ্লিট বাটন ক্লিক করতে হবে। এই হচ্ছে আপনার টোটাল মাইক্রো প্ল্যান করার প্রসেস। এখন দেখেন এই যেখানে লাল চিহ্ন আছে এখানে অবশ্যই কিছু না কিছু লিখতে হবে, এগুলা ভুল করা যাবে না এবং সবগুলা ইংলিশে হবে। যদিও বা এখানে লেখা আছে উপরে বাংলা, যেমন ছেলে মেয়ে, কিন্তু আপনাকে লিখতে হবে অবশ্যই ইংরেজিতে। এইভাবে আপনার সবগুলা ব্লক এবং সবগুলা স্কুল ডেট অনুযায়ী করতে হবে। কোনো ধরনের যদি ভুল করেন তাহলে আপনার অনলাইন রিপোর্টের সময় ঝামেলা হবে। এই জন্য করার সময় খুব সতর্কতা অবলম্বন করে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।